কি কমতি রাখছিলাম তোর? কেন এই কাজটা করলি? আমি পারবো না আপনারে বলতে বাবা। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কি রে, ঘটনা কি? এত দেরি করতেছিস কেন? রওনা হস নাই? হ্যাঁ, এই তো গাড়িতে মালপত্র উঠে গেছে, আমরা এখনই রওনা দিচ্ছি। আরে খালি ঈদ হলে কথা ছিল, অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসতেছিস। হ্যাঁ, তারপর বিয়ে শাদীর ব্যাপার আছে, একটু আগে আগে আসলে হতো না? আরে তিতলি কি তোর একার মেয়ে নাকি? ও আমার মেয়ে। এত আয়োজন করার কোনো প্রয়োজন দেখতেছি না আমি। না না, সেটা ঠিক আছে। আমি ভাবতেছি প্রিন্সের কথা। ও তো ম্যাক্সিমাম সময় দেশের বাইরেই থাকতো, তাই না? আর গ্রামে এসে যদি কোনো সমস্যা হয়, সেই চিন্তা করতেছি। এত চিন্তার কোনো কারণ তো দেখি না, এত চাপ নিতেছিস কেন তুই? শোন, আমি সশরীরে ওখানে এখনো উপস্থিত হইনি, ঠিক আছে, কিন্তু আমার ছেলে হৃদয়কে তো পাঠিয়েছি ওখানে। কি বললি তুই? হৃদয় তোর ছেলে? না না বন্ধু, হৃদয় হচ্ছে আমার ছেলে। তুই শুধু লেখাপড়া করার জন্য তারে নিছস, আমি তো ছোটবেলা থেকে ওরা মানুষ করছি। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমি মানতে পারলাম না, কিন্তু শোন, প্রিন্সকে তুই বিয়ে দিয়া নিজের ছেলে করে নিতেছস, ঠিক আছে, কিন্তু হৃদয় রে পাবি না। শোন, হৃদয় শুধু আমার, আর কারো না, তোদের কারো না। আয় আয়, তাড়াতাড়ি আয়, সাবধানে আয়। বলা হয় রক্তের সম্পর্কই নাকি সবচেয়ে গভীর সম্পর্ক, কিন্তু আমি জানি কিছু সম্পর্ক রক্তে নয়, ঋণে গড়ে ওঠে, ভালোবাসায় গড়ে ওঠে। যেদিন মা বাবাকে হারিয়েছিলাম সেদিন ভেবেছিলাম পৃথিবীতে আমার বলে আর কেউ নাই। ঠিক সেদিনই একজন মানুষ আমার হাত ধরে বলেছিল, আজ থেকে তুই আমার ছেলে। সেই মানুষটা প্রিন্সের বাবা, আমার বাবা। নিজের সন্তানের সঙ্গে কোনোদিন আলাদা করে দেখেননি আমাকে। একই টেবিলে বসিয়ে খাইয়েছেন, একই স্বপ্ন দেখিয়েছেন, একই শাসনে মানুষ করেছেন। আজ অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি প্রিন্সের বিয়ের জন্য। মনে হচ্ছে নিজের ভাইয়ের বিয়ের আয়োজনেই ফিরছি। এই গ্রামটা শুধু আমার গ্রাম নয়, এখানে আমার শৈশব পড়ে আছে, আমার হাসি পড়ে আছে। ঠিক আছিস তুই? ভয় পাইছিলাম। কি গরু দেখে? তো গরু দেখে ভয় পাবো না? আর একটু হলে গরুটা ছুটে যেত। আচ্ছা, ছুটে নাই গরু। দেখ দেখ, গরুটা মাথা দেখ। এইটা না থাকলে এই বাড়ির অর্ধেক কাজই নাই। তাহলে আজকে থেকে আমাকে বেতন দেন। কি? ওরে বেতন দিতে দেবো? ওরে টাকা দিলে তোরে খুঁজেই পাওয়া যাবে না, ওরে বাড়ি যাইতে হবে। এবার তো মনে হয় অনেক বছর পরে আসলেন। হ্যাঁ, মাঝে তো অনেকদিন দেশের বাইরে ছিলাম, তাই আসা হয়নি। আন্টি প্রায়ই আপনার কথা বলেন। আম্মু তো এখনো ভাবে আমি ছোট। সব মারা এমনই, তারা এখনো ভাবে যে তাদের বাচ্চা এখনো ছোট। আমি বিয়েতে রাজি। কি মন খারাপ? কই না তো দাদি, আমার কাছে মিথ্যা বলবি না। আমি তোরে এই চুপ থেকে এত বড় হইতে দেখছি। দাদি জানোস, তিতলির পাশে প্রিন্সেস একদিন তোরেই বেশি মানে। হ্যাঁ দাদি, কি বলো? সেটা তো আমার ওরকম কিছু নাই। ওরকম কিছু নাই? হাসা কইতেছস? হাসা কইতেছস না? আমার নানি জান কইতেন, যেই প্রীতি মুখে ধরে না চোখে আইসা মিশে, সেই প্রীতি মানুষের বেশি কান্দায় শেষে। ভাইয়াটা শেষ পর্যন্ত রাজি হয়েছে, আমি খুব শান্তি পাইছি। কিন্তু দোস্ত, এত অল্প সময়ের মধ্যে আমি এই আয়োজন কেমনে করবো বুঝতেছি না তো। আরে এটা নিয়ে তুই এত চিন্তা করতেছিস কেন? হৃদয় আছে না? ও হা হা, ওটা কিন্তু একাই 100। ওই 100 কি রে? ও একাই 1000। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আছে তো, কেন? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, এই ঢাকায় থাকে, অনার্স পড়ে। তিথি, হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। এই জন্য কাঁদতেছিস? আমি জানি সে মিথ্যা বলেনি। তোকে কেন জিজ্ঞেস করতে গেছিস এসব? এমনিতে কেউ এইসব জিজ্ঞেস করে? হৃদয় ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক স্নেহ করে, কিন্তু এই ভালোবাসা আর তুই যেটা ভাবতেছিস দুটো এক না। এই বয়সে ফিলিংস একটু আসতেই পারে, কিন্তু সব ফিলিংস ধরে রাখতে নেই, কিছু জিনিস সময়ের সাথে সাথে ছেড়ে দিতে হয়। তুই থেকে এসব বললি কেন? কি বল? আরে ভাই, মেয়েটা একটা ফ্যান্টাসির মধ্যে ছিল, কি দরকার ছিল এসব বলার? টেকনিক্যালি সব ফ্যান্টাসি ভালো না। একটা বাচ্চা মেয়ে হৃদয়। হ্যাঁ, এবং এই বয়সের ইমোশনগুলোই না সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়। নাটক বন্ধ কর। এমন ভাবে বলতেছিস শোনা ও তোকে বিয়ে করে ফেলবে। আরে আমি কি সেটা বলছি? তাহলে কিছু কিছু ফ্যান্টাসি না মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে জায়গা থেকে বের হওয়াটা চাপ হয়। এখন সবাই তো তোর মতন এত হিসাব করে ফিলিংস হ্যান্ডেল করে। আমি হিসাব করি না তিথি, আমি বাস্তবতা বুঝি। তুই বুঝিস সবকিছু? মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, মানুষের ইমোশন, তুই সব বুঝিস? যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝিস না কেন? Perfect.
হৃদয় ভাইয়া আমি তোকে একটা কথা বলবো। কি হলো বল? আমি তোকে খুব পছন্দ করি। তুই এখনো কলেজে পড়িস? তাতে কি হয়েছে? তুই কি আমাকে একদমই পছন্দ করিস না? তুই খুব ভালো একটা মেয়ে। এইসব শোনার জন্য তো আমি তোকে এতক্ষণ এত কিছু বলি নাই। এই বয়সে অনেক কিছুই সত্যি মনে হয়, দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক কিছু ঠিক হবে না। আমাকে একটা প্রমিস কর, কি? আমাদের মধ্যে যাই হোক না কেন তুই আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হতে দিবি না কখনো। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু যদি কোনোদিন পারিও তুই কোনোদিন আমাকে অন্য কোনো ভাবে পাবি না। কি মুখটা এরকম ভালো লাগছিস কেন? একটা কথা ছিল। বল, কি বলবি বল। প্রিন্সের কাছে যেতে চাই, ও যেখানে আছে সেখানে যেতে চাই। মানে ওকে সারপ্রাইজ দিব। হ্যাঁ ঠিক আছে, তুই সারপ্রাইজ দিবি, ভালো কথা, বাট ও কোথায় আছে তো আমি জানি না। ও কোথায় তুই জানিস না? না। আর কয়েকদিন পর আমার বিয়ে হয়ে যাবে, তারপর তো আর জীবন আগের মতন থাকবে না, নতুন জীবন শুরু হবে। তখন ঠিকই বসে বসে ভাববি আর আফসোস করবি যে একটা মেয়ে আমার কাছে রিকোয়েস্ট করছিল, আবদার করে একটা জিনিস চাইছিল, তুই দিতে পারিস নাই। এত লাইট, লাউড মিউজিক চলতেছে, মানে কোনো ইভেন্ট হবে হয়তো, বুঝছিস? তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারপ্রাইজ দিতে আসছিলাম। ফলো করতেছো? হ্যাঁ, ফলো করতেছো? তুমি মিথ্যা বলছো কেন আমাকে? মিথ্যা বলছি দেখে তুমি নজরদারি করবো কেন আমাকে? হৃদয়, আচ্ছা না চলে, তুই কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? হৃদয়, হাতটা ছাড়। আমি তোর ব্যাপারে না করেছি, আমি ওর ব্যাপারে না করেছি। তুই কি এখন এই মুহূর্তে ওকে যাতে কাঁদতে না হয় সেটা দেখার মানুষ। হৃদয়, লিমিট ক্রস করিস না। আমি ক্রস করছি, লিমিট তো তুই ক্রস করছিস। আমি ক্রস করছি, আমি ক্রস করছি। তুমি মারো, get the hell out of here! Both of you! এই দুটাকে বের করে দে। দাদা তিতলি চল। ও কেন করলে এটা আমার সাথে? তিতলি না, ও কেন করলে এটা আমার সাথে? এই কেন করলো তুমি এটা আমার সাথে? Just leave. কোথায় যাবো? দাঁড়া তুমি কেন করলে এটা আমার সাথে? আমি কি করছি তোমাকে? তিতলি চল, তিতলি চল। ওটা কেন করলো আমার সাথে? হ্যাঁ, এই তুমি কেন করছো এটা আমার সাথে? বেঈমান, কেন করলে এটা আমার সাথে? একটা কথা বললি, তাহলে সেদিন তুই আমাকে কেন ফেরাই দিলি? বাবা মারা যাওয়ার পর আমাকে কোথায় যাবো জানতাম না। তখন একটা মানুষ আমার দিকে হাত বাড়াইছে, ছোটবেলা থেকে সবাই জানতো। কি কথা? তোর প্রিন্সিপাল বিয়ে হবে। তুমি আমাকে কখনো বলিস নাই কেন? কিছু কথা বললে মানুষ না স্বার্থপর হয়ে যায়। আমি যদি নিজের জন্য তোকে চাইতাম তাহলে খুব কষ্ট পাইতাম। আজকে যা হয়েছে এখনই ভাষায় বলিস না, কেন? বাবা কষ্ট পাবে। আমি এতদিন জানতাম তুই ভালোবাসতে জানিস না, কিন্তু আজকে বুঝলাম তুই আসলে ভালোবাসতে জানিস। এটা নিয়েছে কেন? হ্যালো প্রিন্স, আরে কোথায় তোরা? হৃদয়কে ফোন করতেছি, ধরতেছে না কেন? কি হয়েছে বলতো? আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি জাস্ট ঠান্ডা মাথায় শুনবা। কি হয়েছে? হৃদয় আর তিতলি ওরা একজন একজনকে পছন্দ করে, কিন্তু এটা বলতে পারতেছে না। তাই ওরা দুজন মিলে প্ল্যান করছে ওরা আমাকে ফাঁসাবে। ওরা দুজন মিলে প্ল্যান করতেছে আমাকে ব্ল্যাকমেল করবে বাবা। ওরা বলতেছে আমি নাকি মেয়ে নিয়ে ফান করি, আমি নাকি পার্টি করি বাবা। আমি এটা করতে পারি বাবা? আমি তোমার ছেলে, আমি এটা পারি বাবা, তুমি এটা বিলিভ করো। আমরা একটা মিস্টেক করে ফেলছি, আমরা অনেক বড় মিস্টেক করে ফেলছি। তোর রাস্তা থেকে তুই লাইনা আমার ঘরে স্থান দিছি, নিজের ছেলের মতো বড় করছি, মানুষের মতো মানুষ করছি। আজ এই প্রতিদান দিলি তুই আমার? এতই যদি ওরে তোর পছন্দ, তাহলে সেটা আগে বললেই হয়তো। এরকম নাটক করার কি দরকার ছিল? আঙ্কেল প্লিজ, আপনি ভুল বুঝতেছেন। চুপ! প্রিন্সের সাথে আমার কথা হয়েছে, তোরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিচ্ছিস। আগে কথাটা তো শুনবি। আরে কি কথা শুনবো? ওরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিছিল। আমাদের দুইজনের এতদিনের পুরনো বন্ধুত্ব ওরা নষ্ট করে দিছে। এই ছেলেরে আমি আমার নিজের ছেলের চাইতে বেশি বিশ্বাস করছিলাম। ওরিজার মধ্যে যারে জায়গা দিছিলাম, সে আমার ছেলের হবু বউরে নিয়ে তিতলিকে নিয়ে গেছে বলেন না বাবা। বাবা আপনি আমার রাস্তা থেকে উঠে যাচ্ছেন, বুকটার মধ্যে আগলায় রাখতেন বাবা। আমি এই দিন কোনোদিন ভুলি নাই, কোনোদিন ভুলবো না বাবা।
আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না বাবা, কিন্তু কিন্তু আমি কোনোদিন চাই নাই বাবা যে আপনার মাথা কিছু। আপনি প্লিজ আপনি 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 তুলে নিয়ে কিছু বললেন না বাবা। কি দেই নেই, কি দেই নেই আমি তোরে? কি কমতি রাখছিলাম তোর? ক ক কেন এই কাজটা করলি? ক আমি পারবো না আপনারে বলতে বাবা। আমি আমি এখান থেকে চলে যাবো বাবা। আমি কোনোদিন আপনার সামনে আমি মুখ দেখাবো না বাবা। আমি চাচা আমি কোনো ভুল করে থাকলে আপনি আমাকে মাফ করে দেন চাচা, মাফ করে দিয়ে। ছোটবেলা থেকে আপনাদের রান্না খায় পড়েছি, আর কোনোদিন খাইতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমাকে মাফ করে দিয়েন চাচি। ছোটবেলা থেকে অনেক বক্স, অনেক আদরও করতেন চাচা। এই পোলাটার উপরে কোনো রাগ রাখেন না চাচা, দাদু ভাইয়ের উপরে কোনো রাগ রাখেন না। কোনো দোষ ছিল না দেখি, কখনোই ছিল না। ভালো থাকিস রে, ভালো থাকিস। হৃদয়, আমি বিশ্বাসই করতে পারছি না, চোখের সামনে একটা মানুষ ছিল, সেই মানুষটা মানে আমার ঘরের সম্মান নিয়ে টান দিছে। আল্লাহ জানে আমার সম্মান কতটুকু আছে। আর একটা কথা না, আর একটা কথা শুনতে চাই না আমি হৃদয়কে নিয়ে। দেখলে আমাকে কথা বলতে দাও বাবা। আমি গেছিলাম প্রিন্সকে সারপ্রাইজ দিতে, হৃদয় যেতে চায় নাই, আমি নিয়ে গেছি জোর করে ওকে। যে কি দেখছে জানো, নেশা করে মাতাল হয়ে একটা মেয়ের সাথে। আমি যখন ওর সাথে কথা বলতে চাই, ওর কত বড় সাহস ও আমার গায়ে হাত তুলে। আমি জানি না আজকে হৃদয় না থাকলে আমার কি হতো বাবা। তুমি হৃদয়কে বাঁচানোর জন্য প্রিন্সের নামে এই সমস্ত কথা বলতে? না বাবা, মোটেও না। তোমরা আজকে যাকে ছোট করতেছো, সে তো কোনোদিন ছোট হয়ে নিজে বাঁচে নাই। এই কথাটা তো আপনি সব থেকে ভালো জানেন, আপনি তো বড় করছেন ছোট থেকে ওকে। তোমরা কেউ জানো আমি ভালোবাসি হৃদয়কে। ও অনেক আগে আমার হাতটা ধরে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় নাই। কারণ হৃদয় আমাকে সবসময় একটা কথা বলতো, আমি কোনোদিন এমন কিছু করতে চাই না যাতে আমার বাবা কষ্ট পায়। কিন্তু ওর ভালোবাসার কোরবানি দিছে শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে, যাকে ও বাবা বলে ডাকে। জি আঙ্কেল, আমি আপনার কথাই বলছি। কই আমিও তো নিজেকে মানিয়ে নিয়েছি, আমিও তো কোনোদিন কারো অবাধ্য হই নাই। তোমরা আমাকে যা সিদ্ধান্ত দিছো আমি সব মেনে নিছি, ভাবছি হয়তো এইটাই আমার কপালে আছে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার ছেলের এই চেহারা যদি আমি বিয়ের পরে দেখতাম, তখন আপনারা কি করতেন? ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতেন, নাকি আপনাদের ছেলে যখন আমাকে মারতে মারতে মেরে ফেলতো তখন আপনাদের শান্তি লাগতো? বুঝলাম না, এখানে তো সিনেমা করার কি আছে? এটা অরফান, এটা অনাথের জন্য তো কান্নাকাটি করার তো কিছু নাই। শুরু থেকেই সুযোগ সন্ধানী ছিল। আমি তোমাকে বলেছি এই তিতলি আর হৃদয় ছোটবেলা থেকেই নষ্টামি করছে বাবা। আর একটা কথা বলবি না তুই, বেরো এখান থেকে। আমি সত্যিকারে আমি ভুল করেছি। আমি অন্যের ভালো ছেলেকে পর ভেবেছি, আর নিজের খারাপ ছেলেকে আমি আপন ভেবেছি। এখনো সময় আছে, এখনো সময় আছে, ওকে ফিরিয়ে আন। বাবার কাছে সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? সন্তানের কাছে ছোট হয়ে যাওয়া। আমি ওর চোখে চোখ রেখে কথা বলতে পারবো না চাচি। যার গালে আমি 1000টা চুমু দিয়েছি, আজ সেই গালে আমি মাগো পারলে এই বুড়ো মানুষটাকে পারলে মাফ করে দিও। আর তোমার কাছে একটা মিনতি মা, আমার পাগল ছেলেটারে তুমি ফিরায় নিয়ে আসো। আমি আমার ছেলেকে চিনি তো, আমি জানি যে সে কত অভিমানী। তুমি গিয়ে শুধু তাকে বলবে তুমি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তোমার বাবা এক ফোঁটা পানি পর্যন্ত খাবে না। বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, বলছে তুই বাড়ি ফেরা না পর্যন্ত কিছু খাবে না। এরকম করবে, এতগুলা বছরে একটু চেঞ্জ হয়, কিন্তু ফিরে গিয়ে কি হবে তুই আমাকে বল। একটাবারও আমার কথা ভাবলি না? স্বার্থপরের মতো সব ছেড়ে চলে আসলি। এত বছরেও আমাকে একটাবারও বুঝলি না তুই? ছোটবেলায় আমি তোকে যখন বলছিলাম যে আমি তোকে ভালোবাসি, আমি আসলেই তোকে ভালোবাসি, এখনো বাসি। তুই যদি একটাবার আমার হাতটা ধরতি, আমি সব ছেড়ে তোর কাছে চলে আসতাম। কিন্তু তুই মানুষ চিনছিস, দায়িত্ব চিনছিস, সম্পর্ক চিনছিস, কিন্তু একটা কথা জানিস, আমি পারবো না। কি পারবি না? তোকে ছাড়া থাকতে পারবো না আমি। সবসময় তো সবাইকে বুঝছিস, একটাবার নিজেকে একটু বোঝ, নিজের মনটাকে একটু বোঝ। তুই আমাকে সবসময় বলছি না যে কিছু সম্পর্কের নাম থাকে না। আমি তোর কাছে একটা জিনিস চাই, আজকে তুই আমাদের সম্পর্কের একটা নাম দে। খুব ভয় পাইছি, কিসের ভয়? তোকে পাওয়ার পর হারানোর ভয়টা আরো অনেক বড় হয়েছে। বোকা, যে জিনিস তোর নিজের সেটা তুই হারাবে কি করে? আমি সব সময় তোর ছিলাম, আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে।